বন্ধুরা, আজকে বাংলাদেশে যা হচ্ছে শিক্ষকদেরকে নিয়ে সেটা আসলে বলার কোনো অবকাশ রাখে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন স্কুলের বাচ্চারা যাদের বয়স 8, 9, 10, এই সকল ছোট ছোট পিচ্চি বাচ্চা ছেলেমেয়েরা টিচারের হাত ধরে টানছে, তাদেরকে বহিষ্কার করার জন্য তাকে জুতা দিয়ে ঢিল মারছে, ভিডিও করছে, ভাইরাল করছে। সিরিয়াসলি এসব জিনিস কি আপনারা মানতে পারছেন কিভাবে আমি আসলে জানি না। প্লিজ রেজ ইউর ভয়েস। একটা বাচ্চা মেয়েকে দেখলাম, কয়েকটা বাচ্চা মেয়ে ম্যামের হাত ধরে টানছে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনার কিছুক্ষণ পরে এই দুটো ভিডিও ক্লিপ দেখাবো। একটা আঙ্কেল যার বয়স আসলে তার মানে দেখা যাবে যে রিটায়ারমেন্ট করে ফেলবে, এই বয়সে চলে আসছে, তাকে যেভাবে সবাই মিলে ইয়াং ছেলেরা তাকে বাধ্য করছে মানে সাইন করার জন্য, মানে পদত্যাগ করার জন্য। মানে এটা আসলে নিজের চোখে দেখে আপনার চোখের জলে মানে আপনি চোখের জলে আপনি আবদ্ধ হবেন। সত্যি কথা বলছি, আপনাদেরকে ছোট ভিডিও ক্লিপসগুলো দেখলেন, ভিডিওগুলো দেখলেন কি অবস্থা। এখানে শুধু স্কুল কলেজ না, আপনি খেয়াল করে দেখুন যে কলা অনুষদের যে ডিন অধ্যাপক আব্দুল বাসিরের পদত্যাগের বিষয়টা আজকে আমরা দেখেছি। কিভাবে পদত্যাগের বিষয়টা দেখুন, স্টুডেন্টরা তাকে গিয়ে কাইন্ড অফ হেনস্থ করছে, তাকে নির্যাতনের শিকার করাচ্ছে এবং তাকে বাধ্য করছে আসলে পদত্যাগ করার জন্য। এবং এখানে যে সবচেয়ে বড় নাটকের ভূমিকা করছে সেটাই হচ্ছে সমন্বয়কারী। যে সমন্বয়কারীরা যেমন সার্জিস এসে বক্তৃতা রাখছে, এইভাবে কি পদত্যাগ করা যাবে না। তারা আসলে অনেকে ছিল কি এই আন্দোলনের বিরোধিতা ছিল, কেউ আসলে কোনো অনেক সময় কিছু শিক্ষক ছিল যারা কিনা এ ব্যাপারে কোনো নিজের ওপিনিয়ন পেশ করেনি। কেউ শিক্ষকরা ছিল যারা কিনা আন্দোলনকারীদের পক্ষে ছিল, নিজেদের স্বার্থের জন্য, যেন ভবিষ্যতে অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে তাহলে যেন তারা একটি প্রভাব খাটাতে পারে। ক্যান ইউ ইমাজিন? হি ইজ গিভিং অল কাইন্ড অফ স্টেটমেন্ট যে কেউ আমাদের পক্ষে ছিল না, যারা আমাদের পক্ষে ছিল এবং যারা আমাদের পক্ষে ছিল তারা ভবিষ্যতের জন্য মানে আপনার একটা ফেসিলিটি পায়, এইসব নিয়ে কথা বলছে। সার্জিস আলম, তুমি কি বুঝতে পারছো তোমরা সমন্বয়কারীরা এখন যে কাজটা করছো বাংলাদেশে, আর সেটাই জন্যই আসলে বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা যারা কিনা 10 বছর 11 বছর তারা এখনো কি করছে বুঝতে পারছে না, যেটা কিনা কোনটি সঠিক ভুল, সত্য মিথ্যা, ন্যায় বিচার এগুলো বুঝার সময় এখনো তাদের হয়নি। তারা টিচারদেরকে হাত ধরে, একদম বৃদ্ধ টিচারদের হাত ধরে তাদেরকে গলার মধ্যে জুতার মালা পরিয়ে দেওয়ার মতো একটা অবস্থান করে ফেলেছে। ক্যান ইউ ইমাজিন? এই সিচুয়েশনে আমরা কিভাবে চুপ থাকি? আমাদের চুপ করার কি কোনো মানে উপায় আছে? খেয়াল করে দেখুন ঢাকা ভার্সিটির এই অবস্থা। ঢাকা ভার্সিটির গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, যাকে মানে ইউনিভার্সিটিতে যাচ্ছে না, ভয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে না, তাকে হুমকি দিচ্ছে, তার ফ্যামিলিতে এসে বাড়িতে এসে তাকে হুমকি দিচ্ছে। অন্যদিকে দেখুন জগন্নাথ ভার্সিটি, সেখানে টিচাররা পদত্যাগপত্র জমা দিয়েছে তাদের হেনস্থ হওয়ার ভয়ে, এবং তারপরে স্টুডেন্টরা তারা বলছে যে না, তারা হ্যাপি না। কি করতে হবে? শিক্ষককে আসতে হবে, হাত জোর করে মাপ চাইতে হবে, মাপ চাওয়ার পরে তারা ভিডিও ক্লিপস করবে, সেটা নিয়ে তারা মজা করবে, কটাক্ষ করে এইভাবে তাকে পদত্যাগ করাতে হবে। গাইস, আমাদের সময় এসেছে। আমরা যদি এখন আসলে শিক্ষকদের পাশে না দাঁড়াই তাহলে আমরা এই জাতিকে মানে কলঙ্কের মুখে ফেলবো, একটি অন্ধকার জগতে ফেলে দিব। একটা ছাত্র ছাত্রীরা মানে যাদের বয়স এখনো 10-15ই হয় নাই, তারা যেই রকম আচরণ করছে, সত্যি এগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার গভর্নমেন্টের যে 3 সপ্তাহ গেল, এক কথায় ডিজাস্টার। এখানে তত্ত্বাবধায়ক সরকারের সাথে যদি আপনি একটি সমার্থক শব্দ খুঁজেন তাহলে যে শব্দগুলো পাবেন সেটা হচ্ছে যে অনিয়ম, শক্তির অপব্যবহার, রাজনীতির একটি অপচেষ্টা, এবং দেখা যাচ্ছে যে মানে শক্তির অপব্যবহারটাই সবচেয়ে বেশি দেখতে পারবেন। এবং যে মানে দেখা গেছে যে পূর্বের যে ভুলগুলা, সে ভুলগুলারই প্রতিফলন এখন ঘটানো হচ্ছে। মিথ্যা মামলা, হয়রানি, সকল কিছু এখন হচ্ছে মানে কি বলবো, এক কথায় ডিজাস্টার। বন্ধুরা, আপনাদের মতে কি? আপনাদের ওপিনিয়ন চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।